রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই পর্বের বিষয় হলো মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় সরস্বতী পুজো। সরস্বতী পুজো আর এক নাম বসন্ত পঞ্চমী। মনে করা হয় এই দিনে আবির্ভূত হয়েছিলেন শিল্পকলা এবং সংস্কৃতির দেবী সরস্বতী বাগদেবী। আজ আমি নিয়ে চলে এসেছি সরস্বতী পুজো 2026 এই স্পেশাল পর্ব। সবার প্রথমে জেনে নেব আজকের পর্বে কি কি রয়েছে। 2026 সালে সরস্বতী পুজো কবে, এরপর জেনে নেব 2025 সালে বসন্ত পঞ্চমী তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে। এরপর জেনে নেব সরস্বতী পুজোর শুভ সময় কি রয়েছে। এরপর জেনে নেব পুষ্পাঞ্জলি উপবাসের সময়সূচি কি রয়েছে। এরপর জানবো সরস্বতী পুজোর দিন হাতে খড়ি দেওয়ার যে শুভ সময় সেটি কি রয়েছে। সরস্বতী পুজো ফর্দমালা এবং উপায়ে পুরোহিত ছাড়া কি করে এই সরস্বতী পুজো বিধি পালন করব। তাহলে দেরি না করে যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই অমৃত কথা বাংলা চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যখন যখন আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আসবে তখন আপনার কাছে নোটিফিকেশন যাবে সবার আগে। আর কমেন্ট বক্সে জয় মা সরস্বতী দেবী জয় অবশ্যই লিখবেন। সরস্বতী দেবী হলেন জ্ঞান, প্রজ্ঞান, শিল্প, সঙ্গীত এবং শিক্ষার ঐশ্বরিক প্রতিমূর্তি। দেবী সরস্বতীর উদ্দেশ্যে নিবেদিত একটি উৎসবই হলো সরস্বতী পুজো। ভারতবর্ষে এই উৎসবটি পালিত হয় বসন্তের আগমনের চিহ্নিত স্বরূপ। বৈদিক বিকাশ এবং সংস্কৃতি শিল্পকলার সাফল্যের জন্য আশীর্বাদ পেতে অনুপ্রাণিত হয় এই দিবস। বসন্ত পঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামে পরিচিত এই দিবসটি যখন পরিবারের শিক্ষার্থী এবং শিল্পীরা প্রার্থনা, আচার অনুষ্ঠান এবং সংস্কৃত কর্মকাণ্ডের মাধ্যমে দেবীর সম্মান জানায় একত্রিত হয়, তারই এই ফলিত রূপে হলো সরস্বতী পুজো। বসন্ত পঞ্চমী তিথি সকলে বসন্ত পঞ্চমী উৎসব অর্থাৎ সরস্বতী পুজো করা যায়, তবে এরও নির্দিষ্ট কিছু তিথি রয়েছে, নির্দিষ্ট উপকরণ রয়েছে, সামগ্রিক এবং বিধি রয়েছে। যেই বিধি মতে এই সরস্বতী পুজো করা যায়। সরস্বতী পুজো আমাদের প্রত্যেকের ঘরে ঘরে হয়, তাই সরস্বতী পুজো ঘরোয়া বিধি জেনে নেওয়া যাক। পুরোহিত ছাড়া কিভাবে পালন করব। সরস্বতী পুজো আগের দিন ব্রত এবং ব্রতীরা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং সরস্বতী পুজোর দিন সকালবেলা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে তারপরে বাড়ির ঈশান পূর্ব কোণে বেছে নিন এবং সেখানে দেবীর বেদি স্থাপন করুন এবং বেদির ওপরে হলুদ কাপড় বিছিয়ে দিন। তারপরে বেদির ওপরে মূর্তি বা ছবি স্থাপন করুন। এরপরে পূজা আরম্ভ করুন। দেবীর সামনে ঘট, আম্রফল, বেল পাতা, কাঁচা হলুদ, শীষ, ডাব, চাল, সিঁদুর, ধূপকাঠি, প্রদীপ ইত্যাদি রাখুন। তারপরে ধূপকাঠি ও প্রদীপ জ্বালান। এরপরে প্রণাম মন্ত্র শুরু করুন। দেবীর প্রণাম মন্ত্র 108 বার জপ করার পর দেবীকে নৈবেদ্য, ফল, আহার এবং ফুলের সহযোগে পুজো নিবেদন করুন এবং মনের কাঙ্ক্ষিত বাসনা দেবীকে জানান। এরপরে পুষ্পাঞ্জলি শুরু করুন। পুষ্পাঞ্জলির জন্য হাতে অবশ্যই বেল পাতা, ফুল রাখুন এবং তার সাথে দেবীর মন্ত্র পাঠ করুন। ওম জয় জয় দেবী চরাচরে সারে যুগ যুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এটা 3 বার পাঠ করবেন। তারপরেই কিন্তু আপনার এই পুষ্পাঞ্জলি সম্পূর্ণ হবে। এরপরে প্রণাম দিয়ে পুজো সম্পূর্ণ করবেন। মন্ত্র জপ করার সময় জ্ঞান, বুদ্ধি এবং বিদ্যার দেবীকে অবশ্যই ওম সরস্বতী নমঃ এই মন্ত্রটি
108 বার জপ করতে ভুলবেন না। এরপরে নৈবেদ্য, পুজোর পর দেবীকে নৈবেদ্য দিন। এই নৈবেদ্য সাধারণত কিছু সামগ্রী সম্পূর্ণ নিরামিষ খিচুড়ি অবশ্যই প্রদান করুন। তার সাথে 5 রকমের ভাজা, আপনার সাধ্য মতো মুরগি, গুড়ের তৈরি মিষ্টি, ফুল, ফল, 5 রকমের ইত্যাদি। এরপর চলুন জেনে নেওয়া যাক সরস্বতী পুজোর উপকরণ। সরস্বতী পুজোর ফর্দমালা, যা ছাড়া সরস্বতী পুজো একেবারে অসম্পূর্ণ। তার জন্য লাগবে সিদ্ধি, সিন্দুর, পুরোহিতের 1 কাপড় অথবা ধুতি, তার সাথে হরিতকি, পঞ্চগুড়ি, পঞ্চশস্য, পঞ্চরত্ন, পঞ্চপল্লব, একটি ঘট, কুন্ডি, হাঁড়ি, তেল কাঠি, একটি দর্পণ, তার সাথে আচ্ছাদন, গামছা, বরণডালা, শীষ, ডাব, একটি 1 সের আতপ চাল, সুপারি, অঙ্গুরি এবং মধুপর্কে বাটি। নৈবেদ্য, কুচো নৈবেদ্য, সরস্বতী শাড়ি, চন্দ্রমালা, বিপ্লব পত্র, একটি ঘট, একটি শঙ্খ এবং লৌহ কর্পূর, জল, পূর্ণ পাত্র, দক্ষিণা ইত্যাদি। এর সঙ্গে অবশ্যই হাতে খড়ি দেওয়ার জন্য একটি আলাদা ফর্দ রয়েছে। সেটি কি? সেটি হলো যিনি হাতে খড়ি দেবেন, অর্থাৎ সেই বালকের বস্ত্র অথবা বালিকার বস্ত্র, তার সাথে দুধ, দই, তিল, হরিতকি, মুলাদি, সিন্দুর, ধূপকাঠি, নৈবেদ্য, কুচো নৈবেদ্য, ফল, স্লেট, হাতে খড়ি দেওয়ার জন্য একটি খড়ি, বর্ণ পুস্তক, তুলসী পত্র, ধূপ বা পুষ্পাদি ইত্যাদি। এরপর জেনে নেব 2026 সালে পঞ্জিকা মতে কবে সরস্বতী পুজো। 23শে জানুয়ারি শুক্রবার 2026 সরস্বতী পুজো অনুষ্ঠিত হবে। পঞ্চমী তিথি শুরু হবে 23শে জানুয়ারি রাত্রি 2:28 পর থেকে। পঞ্চমী তিথি সমাপ্ত হবে 24শে জানুয়ারি রাত্রি 1:18 মধ্যে। এরপরে জেনে নেব পঞ্চমী শুভ মুহূর্ত কখন রয়েছে। সকাল 7:13 পর থেকে দুপুর 2:30 পর্যন্ত 5 ঘন্টা 20 মিনিট সরস্বতী পুজোর সব থেকে শুভ মুহূর্ত রয়েছে। এরপর আমরা জেনে নেব সরস্বতী পুজোর দিন হাতে খড়ি দেওয়ার সব থেকে শুভ মুহূর্ত কি রয়েছে। সকাল 7:13 থেকে দুপুর 12:33 মধ্যে এই সময় শুভ যোগ রয়েছে। তবে পুরো পঞ্চমী তিথি জুড়ে হাতে খড়ি দেওয়া যায়। অমৃত যোগ এবং মহেন্দ্র যোগের সময়গুলি চিহ্নিত করে। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।